কর্মী আজহার লিমন। বাকিটা জানবো তার কাছ থেকে। লিমন, জানাবেন উপদেষ্টা পরিষদে আজ আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো? উজ্জ্বল, সচিবালয়ে রয়েছি আমরা। যেটি এখানে দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শেষ, তবে শেষ এবং দেখছি যে কয়েকজন উপদেষ্টা ওই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ করে ওনারা নিচে নেমে এসেছেন। তবে প্রধান উপদেষ্টা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর প্রথমবার এই সচিবালয়ে অফিস করছেন এবং ওনার দায়িত্বে দুটি মন্ত্রণালয় রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং দুটি বিভাগ রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ। তো উনার এই দায়িত্বে যে মন্ত্রণালয়গুলো সরাসরি যে দায়িত্ব রয়েছে, উনি সেই মন্ত্রণালয়গুলোর খোঁজখবর নিচ্ছেন, সেখানে উনি দাপ্তরিক কাজ করছেন। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখতে পারি যে বেলা 11টা থেকে এই সচিবালয়ে এই 6 নম্বর ভবনে এই উপদেষ্টার জন্য নির্ধারিত যে কক্ষ, সেইখানে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এবং আমরা তখন দেখেছিলাম যে উপদেষ্টা পরিষদের যে 2 জন সদস্য, আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প ও গণপূর্ত বিভাগের যিনি উপদেষ্টা এই আদিলুর রহমান, ওনাকে এখানে অভিবাদন জানিয়ে এখানে ভিতরে নিয়ে গেছেন এবং মোটামুটি 1 ঘন্টা যাবৎ কিন্তু বৈঠকটি 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু বৈঠকটি হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2024, অর্থাৎ আগে যে আইনটি ছিল সেই আইনটির একটা সংশোধনীর খসড়া এই উপদেষ্টা পরিষদে আজকে উপস্থাপন হবার কথা, এবং তারা অনুমতি দিলে হয়তো এই আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ হবে এবং সেই অধ্যাদেশ আইন অনুসারে কিন্তু এই আইসিটি যেখানে গণহত্যার বিচারটি হচ্ছে সেখানে সেই বিচারটি সম্পন্ন হবে। আমরা যে বিষয়গুলো জেনেছি যে অনেকগুলো সংশোধন আনছে এই কারণে যে ওখানে বিচারের যে মেয়াদ বা শাস্তি কী হবে এগুলোর অনেক কিছু নির্ধারিত ছিল না, ওগুলো স্পষ্ট করে আইনটি যেমন সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে যারা আসামি রয়েছে তাদেরকে সেই আসামিদের অধিকার সুরক্ষার জন্য বিদেশ থেকে আইনজীবী নিয়ে আসার যে অনুমতি, সেই ধরনের বিধানও কিন্তু এই নতুন আইনে যুক্ত করা হচ্ছে। তবে আসলে কি হচ্ছে এটি আসলে উপদেষ্টারা বের হয়ে এখানে যখন সংবাদ সম্মেলন করবেন তখন উজ্জ্বল আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।